তো নমস্কার, গোপাল মানের পরিবারের সকলকে স্বাগত জানাই। তো দেখো আজকে কী কী রান্না করেছি। এই যে পাবদা মাছ ডাটা আলু দিয়ে পাতলা ঝোল করেছি, আর এইটা হচ্ছে সিম ভর্তা করেছি। আমার মা নিয়ে এসছে, বাবা মা যখন এসেছিলো যে বাড়ি পুজোর সময় তখন নিয়ে এসেছিলো, তো এইটা আর কি ভর্তা করেছি। আর মসুর ডাল পাতলা করে করেছি, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর চাটনি। তো আজকে এই হচ্ছে খাওয়া দাওয়া। দেখো আর দেবো না, তো আমরা এখন খেতে বসবো। খেয়ে দিয়ে আমার একটু কাজ আছে, সেটাও দেখাচ্ছি। আর হঠাৎ করে এখন মেয়ের স্যারের বাড়ি থেকে মানে স্যার ফোন করেছে যে ওর প্র্যাকটিক্যাল আছে, সেখানে নিয়ে যেতে হবে। আমি কোনোদিনও যাইনি, এই প্রথম ওকে নিয়ে যাবো আর কি। ওখানে এমনি গেছি কিন্তু ওর স্যারের ওখানে যাইনি কখনো। আর যাদের সঙ্গে যাওয়া তারা আগের দিন করে নিয়েছে ক্লাস, বৃহস্পতিবার, তখন ওর পরীক্ষা ছিল আর কি। যাই হোক ওরা করে ফেলেছে। তো যাই হোক আমাকেই নিয়ে যেতে হবে। আর গোগলকে দেখি কোথায় রেখে যাবো। ছোট্টা মাওরা কেউ বাড়ি নেই, আমার এক মানে ননদের বাড়িতে মানে দিদি হয়, বড় পিসির মেয়ের বাড়িতে আজকে সব মানে বৈষ্ণব সেবা, সেখানে সবাই গেছে ছোটো মাওরা। তো ওকে বাড়িতে রাখার মতো কেউ নেই, আবার মন্দিরে সন্ধ্যা পুজো দিতে হবে। তো আমি বৌদিকে বলেছি, বৌদি আর কি দেবে আর ওকেও রাখবে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এটা কাটবো না আমি, তুমি কেটে দেবে। দেখো আমি কি করেছি আর ও কি করছে। যাও, দিদিভাই ঘরে থাকবে, তুমি দিদিভাইয়ের সঙ্গে যাও। যাও, যাবে না, তোমাকে নিয়ে যাবো না, দিদিভাইকে নিয়ে যাবো। তুমি দুষ্টু করছো তো, নেবই না। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কাটিং করতে শুরু করে দিয়েছি, কারণ এইটা কালকে লাগবে। আরও কোথায় গেল আমরা পরে দেখাবো ব্লাউজগুলো। একটা তো নিয়ে চলে গেছে, এই দুটোই আছে। এই দুটোর মধ্যে একটা রেডি হয়ে গেছে, আর একটা এই যে বাকি রয়েছে, কালকে করে দেবো। মানে আজকে করে দিতে হবে, কালকে আর কি ওনাকে দিতে হবে, সকালবেলায় নিয়ে চলে যাবে। দেখো মেয়ের পড়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আসার সময় একদম ভিডিও করতে পারিনি, সে বাড়ি গিয়ে বলছি কেন পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। শ্রীকৃষ্ণচন্দ্র আমি শ্যাম সুন্দর বলে সব কথা কাজে করো না, তুমি সব সুন্দরতার খোয়ার কি বলে আমি আমার রূপ ধারণ করছি। ত্রিভঙ্গ মুরারি মরুবিধারী শ্যাম সুন্দর তার রূপ ধারণ করে দাঁড়ালেন ওই ভক্তের কাছে। তো দেখো মন্দিরে একটু গেছিলাম সবাই আর কি আমাদের এখানে। তো যাওয়ার সময় আমি বলছি যে দেখা মানে যদি খোলা থাকে তাহলে যাব। তো দক্ষিণা আর কি বার করে গেছিলাম, তারপরে একবার ভাবছি যাবো কি যাবো না। অতটা এগিয়ে গিয়ে আবার ঘুরে এসে ঢুকলাম। তো এই জুতোর জন্য বেলটা হাত দিয়ে খুলতে হবে, তার জন্য আবার হাত ধোবো করে, তারপর দেখি এখানে কল তো আছে, মনে পড়ে গেল, তারপর এর জন্য ঢুকে গেলাম। দিয়ে ঠাকুর দর্শন করে এবার বাড়ি যাচ্ছি, চলো দেখি। দিদিভাই কোথায়? এইটা। আর মা কোথায় গেছিল? যা হয়ে গেছিল মা। দিদিভাই বাবা কোথায়? সবাই যা, ওকে রেখে সবাই চলে যায়। ঘুম থেকে উঠে ওদের ঘরে এখন থাকেই না, কদিন ধরে আবার দাদার কাছে ছিল। ওই যে ক্রিকেট খেলছে, তাই ব্যাট বল দেখে ওদের কাছে রয়েছে, নাহলে কিন্তু থাকে না এখন আর ওদের ঘরে। তো যাই হোক চলে আসলাম বাড়ি। তো কি হয়েছে তখন বললাম যে কেন ভিডিওটা করতে, ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, কারণ ওকে নিয়ে গিয়ে ওই জায়গাটা না এত ফাঁকা, কেষ্টপুরের আর কি, ওখানে তো পড়তে যায় না, এই প্র্যাকটিক্যাল থাকলে যায়। মানে এই দিন 3বার গেলি তাই তো, 3বার গেল, নাহলে পরে আমাদের এখানে বাগুইটি ওই কোর্স কাউন্সিলের ওই গলিটার ভিতর দিয়ে যেতে হয়, ওই পোস্ট অফিসের মোড়ে ওখানেও পড়ে। তো যাই হোক, তো ওখানেই যায় বলে, আর আমি অনেক দিন ধরে ওকে স্কুল কোথাও নিয়ে যাই না, তো রাস্তাঘাটে সেরকম একটা বেরোনো হয় না। তো ওকে নিয়েই গেলাম, তো কেমন একটা লাগছিল। তাছাড়া ফাঁকা পুরো ওই জায়গাটা না, পুরো একদম নিস্তব্ধ, মানে চুপচাপ, শুধু ফ্ল্যাট বাড়ি খুবই কম দেখলাম, একদম চুপচাপ জায়গাটা। গলির মধ্যে ওকে একা ছাড়াটা উচিত না এই সন্ধ্যাবেলা করে, তাই সঙ্গে করে যেতে হলো। ওর বাবা তো ওই গাড়ি নিয়ে ওর ভিতরে ঢুকতে পারবে না। তো যাই হোক ওকে ঘুম পাড়াতে একটু দেরি হয়ে গেছিলো, গিয়ে কিন্তু কেউ আসেনি, আমরাই ফার্স্ট গেছি। ও বাড়ি থেকে এমন তাড়াহুড়ো করছে, সে তার মধ্যে আমাদের এখানে রাস্তা সব
মানে কি বলবো, এখন ভোট এসছে সামনে, রাস্তা ঠিক করছে, ড্রেন ফ্রেন এসে তৈরি হচ্ছে নতুন করে, যার জন্য কি এদিক দিয়ে ঘুরে যেতে হয়েছে, তাই তখন আর ভিডিওটা করতে পারিনি তাড়াহুড়ো করে। তারপরে ওখানে গেছি, গিয়ে আমার এত ঘুম পাচ্ছে, কারণ একটু বিশ্রাম নিতে পারিনি, কাটিং ফাটিং করে ওকে ঘুম পাড়িয়ে রেখে 4:30 সময় বেরোনোর কথা। আমি 5:05 থেকে ক্লাস শুরু হবে, কিন্তু 5:10 এরকম শুরু করলো ওদের ক্লাস। এবার গেছি, পরে এত ঘুম পেয়ে গেছে যে কি বলবো। আমি ওদের সে বেঞ্চের উপরে বসে এরকম করে ঝিমাচ্ছি। যাই হোক, তারপরে দেখি 6:10-15 বাজে, তখনও ছাড়ে না, 20 না 25-এ ছাড়লো। যাই হোক, ও আমাকে ডাকছে, মা চলো। তো বেরিয়ে তখন দেখলে আর কি ভিডিও করলাম। তো দেখো, কালকে আমার মেয়ের স্কুলে আর কি আঁকা প্রতিযোগিতায় আর কি নাম দিয়ে দিয়েছিল, অন্য একটা স্কুলে যেতে হয়েছে। স্কুলে না, নলবনে গেছিলাম, সেক্টর 5 নলবন ফুড পার্ক। স্কুল থেকে নিয়ে গেছে, মানে 10টা স্কুলের মধ্যে 7টা স্কুল গেছিল। তো যাই হোক, ও কিছু হতে পারেনি, তবে অনেক কিছু পেয়েছে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। শুধু এটা পাওয়ার জন্য না, মানে আমার ভালো লাগলো, এই প্রথম আমার মেয়ে কোথাও গেল, মানে কিছু হোক না হোক ও ওখানে যে পার্টিসিপেট করেছে, এটাই আমার অনেক। স্কুলের স্যার ম্যামরাও তাই ওকে বুঝিয়েছে। কী বলতো, ও কোনো প্র্যাকটিস তো করেইনি, আর ও অনেক দিন ধরে কিন্তু আঁকা মানে ছেড়ে দিয়েছে। সেই একদম ছোটোতে, ও আমার ছেলের থেকে একটু বড় তখন এঁকেছে, আর 2 বছর হয়ে গেল ও আঁকা বন্ধ রেখেছে। তো যাই হোক, সেইভাবে নিজে বাড়িতে যেটুকু যা করে তাই, তাছাড়া আঁকা তো প্র্যাকটিসও নেই, অত কিছু নেই। তো যাই হোক, ও জল রঙও শেখেনি। তো এই যে এইরকম এঁকেছে, দেখো এই আঁকাটা এঁকেছে। সব থেকে ভালো লেগেছে, ও যখন আঁকা থেকে ভর্তি হয়, যখন ছোটো থেকে ভর্তি হয়েছিলাম, তো ওর এমনি স্কুলের ছোটো বোর্ডগুলো ছিল, এই বোর্ড ছিল না। তো তখন ওর কাকায় আঁকতো দেখে ওর সবাই কিন্তু ওর আঁকা মাঝখান দিয়ে ছেড়ে দিচ্ছে, যে 9-10 মাধ্যমিক হচ্ছে সবাই ছেড়ে দিয়েছে। তো ওরও সেই সেম কেস। তো যাই হোক, ও বেশি দূর যেতে, কতটা যেন ক্লাস হয়েছে তোর? পিয়ার। তাহলে বেশি ইয়ে করতে পারিনি। যাই হোক, এই বোর্ডটা ও কুর্তি করে দিয়েছিল তখনকার জন্য। তো এটা কেমন হয়ে গেছে দেখো, এগুলো সব ইঁদুরে খেয়েও নিয়েছে। তো দেখো, কাগজ টাগজ দিয়ে ও কিন্তু এইভাবে সুন্দর করে রেখে দিয়েছে, যত্ন করে। কাকা একটা যেত, কাকাকে ফেরত দিয়ে দেবে। ও কাকাই বলেছে যখন লাগবে তখন যা। স্কুল থেকে দিয়েছে, ও খুব খুশি হয়েছে। স্কুল থেকে দেয়নি, ওখান থেকে সেখান থেকেই দিয়েছে, খুব খুশি হয়েছে। এটা সব থেকে ওর খুশি ছিল। নিজের হলো, এটা আমরা কিনেও দিতে পারতাম, বা এরকম বোর্ড আমার ঘরেও আছে, কিন্তু দেওয়া হয়নি, যেহেতু এটা আছে এতেই চলে যাচ্ছিল। কখনো বলেও নি মা আমাকে এরকম একটা বানিয়ে দাও বা কিনে দাও। এই ক্লিপগুলো রয়েছে ঘরে। যাই হোক, আর কিছু পেয়েছে দেখো, এই দেখো, গুগল দেখেনি, ও দিদির সঙ্গে এরকম করে না দিদির সঙ্গে। এটা ওর ভাইকে দেবে বলেছে, কি সুন্দর একটা জিনিস। মার কাছে কি দেখো, কি সুন্দর। এ দেখো, এগুলো সব বলেছে আমার ভাইকে দিয়ে দেবো। শুধু এই ডায়েরিটা, ও ডায়েরি খুব পছন্দ, এইটাও ওর পছন্দের। মানে সে যাই হোক না কেন, ও ডায়েরি মানে কিছু হলে মা ডায়েরি কিনে দাও, দাদু ডায়েরি কিনে দাও। দাদুর সঙ্গে একটা ডায়েরি, একটা পেন কিনি প্রত্যেক বছর। তো একটা ডায়েরি হয়ে গেল। আর এই দেখো, আঁকার খাতা বলছে ভাইকে দিয়ে দেবো। এই পেয়েছে তুলি, তারপরে এই যে পেন্সিল সব দিয়েছে, এই যে কালার সব দিয়েছে, এই জিনিসই দিয়েছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, ও কিছু হতে পারুক না পারুক, আমার ওইটাই আনন্দ। ও মানে ওখানে যে গেছে, এই প্রথমে গেছে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।